আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, একটা ভিডিও নিয়ে আসছি। ভিডিওটা সকলে না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর কথা হলো যে কিছু কিছু মানুষ আছে যে এই মাজারের বা মাদ্রাসার বা মসজিদের নাম কইরা চান্দা উঠাইয়া তারা খায়। যে দেখুন যে এই ভাইটি যে এই চান্দাবাজটি কিভাবে চাঁদা উড়াইয়া মাজারের নাম কইরা যে তার সংসার চালানোর চেষ্টা করছিল, কিন্তু টেকতে পারে নাই, অল্পতেই ধরা খেয়ে গেছে। দেখুন সবাই। মনে করো আমি ভিকটিম, আমার তুই খাওয়াবি, আমি কেমনে খাওয়াবি? কিনে আমার বাড়ির দরজা আমি গিয়েছিলাম, আচ্ছা, দরজা আটকে নেন আমার দিকে আমি দরজা দিয়ে বাইরে হওয়া লাগবে। হ্যাঁ দরজার সামনে দিয়ে এক পুরুষের জুতো, পুরুষ লোকের জুতো আছে কিনে। পুরুষ লোক থাকলে আর যাবি না। হ্যাঁ সত্য কথা বলতেছি। হ্যাঁ হ্যাঁ বোঝাই আমি বলি কি বাবাজিরা মুরব্বীরা বাসায় আছেন, কারণ আসলে পুরুষ লোকের জুতো ভেতরেও থাকে। হ্যাঁ 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 বাবা শুনলেন কথা, বাবাজির মুরব্বীরা বাসায় আছেন, আমি মির্জাগঞ্জ থেকে আসছি। একদিন খুলিতে অনেকের হাত নাই, পাও নাই, প্রতিবন্ধী, বাবা কথা বলতে পারে না, সেই এতিমখানা দিয়েছি। যদি বিশ্বাস ভক্তি হয়, সম্বলে থাকলে 10 টাকা 20 টাকা দিতে পারেন। তখন ওই 10 টাকা 20 টাকা ধরেন একটা কথা হয়েছে, মহিলা তোমাকে একটা কথা বলবো। ওই মানে ছিল কি বলেন বাবা, তোমাকে আমি না আমার গর্বে পাগল ছিলাম, আপনাকে দোয়ায় ভালো হয়েছি। বিগত 12 বছর মার সেবা যত্ন করছি, মায়ের অসুখে ভুগছে, মায়ের আগছে এই হারাইছি, এবার স্বপ্নের করে মাওলা দিদের পেয়েছি। তার কারণে বলি জোগাড়ে বালা মুসিবাত কি আইন নিতে বরকত না, টাকা পয়সা চাম দেয় না, বিপদ আপদ অসুখ বিসুখ দিনায় ডুবড়ু মনে আসে পূর্ণ হয় না, সেই করে তেল পরা পানি পরা সুতো পরা দিয়ে যাই। যদি পারো তোর এই ঘরের উপরে মুগ্ধের কাপড় নাজিল হয়েছে, আবার ওরা বেশিরভাগ মুগ্ধের কাপড় বয়ান দিয়ে স্বর্ণ মূল্য বাইর কর। সত্য কথা বলি আমি, তোর ঘরে মুগ্ধের কাপড় নাজিল হয়েছে। কেন নাজিল হয়েছে এগুলো তো সন্দেহ চাও, তাই পাগল 1 গ্লাস পানি পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের সহিত নিয়ে আয়। যখন পানি নিয়ে পানি যখন আনতে যায়, তখন ওই সেকেন্ড থেকে যে হাতে লাগাইলে হাত পুরো মিঠে হয়েছে, তখন ওই হাতে সেকেন্ড বার কমে জানেন স্যার। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, বুঝলাম। কত বার করো? জামার পকেটে থাকে বা যেখানে থাকে। আচ্ছা ঠিক আছে, বলো তুমি বলো। আচ্ছা, মোটা কইতে দিন এই যে পানি পানি আছে, পানি আনতে পাঠাইছে। মানে কত কইতে দেবেন, কত কইবেন কথা কোন জন্য কইলাম। এই যে পানি আনতে বলছে ইমানের সাথে। পানি এনে দিছে, মগু তো এখানে বস। কয়তো আমরা তো বন স্যার, আমি তো চেহারে বসি না, আমি নামাজের অবস্থায় বসি না, কেন নামাজ হলো নামাজ গে আমি একই আস্তে আস্তে মনের ভিতরে ঢুকতে থাকি। নজরলে বসছি দে পানিটাতে, এখানে বস। একটা কথা বলি, অনেক ঘরে অনেক অনেক ঘরের পাশে অনেক ঘর থাকে, তারপর 1 কানে 10 কান, 10 কানে 5 কান। আমি আইছি গোপন ভাবে, তোরা দাওয়াত করে তোকে দুয়ারে আনান নেই। এটা অলি আল্লাহর দাওয়াতে রোজা মুখে নিজ গুণে তোকে দুয়ারে আসা হয়। তাই পাগল, আমি কিছু কথা বলবো, একটু মন দিয়ে শুনিস, তাহলে কিছুরে বল জানেন, আল্লাহ অলি, পাগল অলি, সেরা অলি, সাইজি সাই, আলিফ লাম মিম জিন, তুই আমার কাছে ঋণ। বরফির আব্দুল কাদের জল্লি মির্জা কুলস এরত মক্কা শিব শোনাবেন তবা তবা তবা, এই কইয়া হেবার ফু দেয়। হেবার কয় কি জানো, তোর এই ঘরের উপর থেকে রাত্রেবেলায় দেখ চলে, যে সংসারে ঘরের উপর থেকে রাত্রেবেলায় দেয় ছিল, সে সংসারে 1000 টাকা রোজগার করলে সে টাকায় চাম দেয় না। পিছের সংসার পিছে থাকে, সামনের দিক জাগে না। অনেকে ভালো চোখে দেখে, অনেকে খারাপ চোখে দেখে। জমি নিয়ে মামলা মোকদ্দমা চলে, এটাও জমি দিয়ে মামলা মোকদ্দমা চলে, এটা জানছি কেমনে হ্যাঁ না। ওই যে বাড়ির পাশে পোলামাই আরে অবধি ডাটা লওয়া হয়, ডাটা লই এই ডাটা তাই ওই নিয়ে প্রকাশ করা হয়, করার বিশেষ করে। তো বাবা
তোর এইগুলো না কোন তাবিজ তোমার বন্ধ করেন। তাবিজ মানে শিরেক, তাবিজ মানে শিরেক। এটা গোলাপ কাপড়ের মাধ্যমে খতম করতে হবে, গোলাপ কাপড়ের মাধ্যমে জিকির করতে হবে, কোরআন শরীফের মাধ্যমে সেজদায় গিয়ে চোখের জল ফেলাইয়ে জমিনের সাথে কপাল টাহাইয়ে রাত্রে 3টে করে কাটবে, তাহলে মারিতে কপাল টাকবে। আর দালান ভালো থাকলে দালানের দিকে কপাল টাকবে। আচ্ছা, টাকবি উল্টি করে পারবি, পারবি 10 গজ কাপড়ের 1,100 গজ কাপড়ের জন্য পারবি? 10,000 টাকা পারবি? তখন ওই 10,000 টাকার যখন বয়ান দেয় তখন 10,000 লই যাই। কিন্তু 10,000 টাকার বয়ান তখন 10,000ই আনছে, তা তো আরও আছে। তখন আরও যদি আছে 10,000 নিয়েছে নিয়ে কয়ে এই যে টাকা 10,000 আমাকে দিয়েছে, একটা কাপড় দাবি আছে কোনো কাজ না দাবি নেই, একটা কথা বলি মাগো, তুই 10,000 টাকা যে আনছো বা ওই টাকার লোক তো টাকা আরও আছে, তোর কাছে 10,000 টাকা, 10,000 টাকা তুই লই গিয়েছিস, বাবু টাকার লোকে টাকা আরও আছে, আমি আরো সম্বলে পানি দিতে দেখতে টাকা আরও আছে, বাবু তোর কপাল তো সুখের দিন আসছে, পারবি? তোর এখানে যে টাকা আছে ওই টাকা নিয়ে আসবি, আমি ওই টাকায় একটু সুমা দেবো, আর ওই টাকায় যদি 50 কোটি 1 কোটি টাকা হয় তা বাড়ির কাছে একটা মসজিদ করবি, আর মসজিদের পাশে একটা ইতিমখানা করবি, আর 200 এতিম খাওয়াবি, গরিব দুঃখীকে সাহায্য করবি। পারবি? যদি না পারো তাকে ওই টাকা তোর গায়েব হয়ে যাবে এখন, আর তুই এখন জাগায় তোর একদম রক্ত ছুটবে, তুই দাওয়াত করে তুই দুয়ারে আনতে অলিলার দাওয়াত রোজামুখী নিজ গুনে তোর দুয়ারে আসতে হয়। পারবি? হায় বাবা লইয়ে এই লই গেছে টাহাই না, আমি টাহাটা কেমন? আচ্ছা, যাই হোক, এটা কাহিনী শুনলাম। আজকের কি ঘটনা, কেমনে ঢুকছিলি হ্যাঁ আজকে এই যে বাসায়, এই যে বাসার থেকে তোমার ধরে নিয়ে আসলো, এখানে কেমনে ঢুকছো? এখানে ঢুকছি কেন স্যার? এখানে যে আমি কইছি মহিলার, তো মহিলা আমার কয় বা আমি কি ওই জায়গা জমি নিয়ে দণ্ড করে, মহিলার মনে হয় জায়গা জমি নিয়ে কি তুমি ঝামেলা চলে, তুমি কি এই পারো? এগো কোনো নেশা জাতীয় কিছু খাওয়া নাই? হায় হ্যাঁ, সেকেরিন খাওয়াইছি, সিগারেট খাওয়াইলে কি নেশা হয়ে যায়? সেকেরিন খাওয়াইলে মানে নেশা হয়ে যায়, আর মানুষ যা বলে তাই শোনে, আমি যা বলবো আমি তাই শুনবো। তুই কি আমারে বুঝো? বাবা মোর পকেটে দানা আছে, যে পাঞ্জাবিটা হারাই দিয়েছে ওই জায়গায় পাঞ্জাবিটা এখন পড়ে সিগারেট খাওয়াইলে নেশা হয়ে যায়, তুই আমার বুঝো? এগো কি খাওয়াইছো? বাবা ওই এটা তো জিগি ঘুমাই মিডে বলছি। পানি খাওয়াইছি, কিছু খাওয়াইনি, মিডে পানি খাওয়া, সেকেন্ড পানি বেশি ঘুনোরে খাওয়াইলে ঘুমাই যায়। এই ঘরে ঢুকছিলি কয়জন? আমি একা ঢুকছি স্যার, আর কেউ না, ঢুকছি একা, বাইরে একটা হালো যে যাওয়া ধরছে আর পোলায় আমার ধরছে, এই ঘরের ছেলে ধরছে। নেশা খাওয়া নাই? না সেকারিনের পানি তাহারা খাওয়াইছি, ঘুমাইছিল কসব? সেকারিনের পানি খাওয়াইছি আর মাটি খাওয়াইছি, মাটির লাগে সেকারিন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন।